শীতের সবজি কে কীভাবে রান্না করেন? আমি তো বাঁধাকপি এভাবেই রান্না করে থাকি। রেসিপিটি শেয়ার করছি নতুনদের জন্য। আর অনেকে এই বাঁধাকপি তরকারিটা রান্না করতে জানেন, তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের একটি তরকারি রেসিপি। তার জন্য প্রথমে এখানে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নিব এবং বাঁধাকপিটাকে ভালো করে চিকন করে কুচি কুচি করে নিতে হবে। এখানে আমি সবগুলো বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো আমরা বাঁধাকপিটাকে রান্না করার জন্য চিকেন নিই। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে কিন্তু আমি একদম ছোট আকারে স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা দেখো, পাতলা আকারে ছোট আকারে কিন্তু স্লাইস করে কেটে নিলে চিকেনগুলো তরকারির সাথে অনেক বেশি ভালো আর ফ্লেভারফুল হয়। তারপর এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটাকে মিক্স করে নিব। চিকেনটা মিশানো শেষ মশলাগুলোর সাথে। এখন আমরা চিকেনটা ভাজার জন্য একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব এবং চিকেনগুলো এক এক করে দিয়ে দিব গরম তেলে। এখানে চিকেনটা আমি একদম কড়াকড়িভাবে ভাজবো না, হালকা আকারে লাল হয়ে আসলে চিকেনটাকে আমি তুলে ফেলবো। চিকেনটা হালকা আকারে এক পাশ হয়ে আসছে, আমি অপর পাশটি উল্টে দিচ্ছি। চিকেনগুলো প্রায় হয়ে আসছে, হালকা লাল কালার। এখন চিকেনগুলোকে আমি সাইডে রেখে দিব এবং তরকারি রান্না করার জন্য চিকেনের যে ভাজির তেলটা ছিল ওই তেলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজ কুচিটা কিছুটা নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ আর 6 থেকে 7টে গোলমরিচ অ্যাড করে নিব। তারপর সবগুলো মশলা আমি তেলের সাথে দিয়ে দিব এবং সবগুলো মশলা একটুখানি নাড়ার পর কিন্তু এখানে আমি আদা রসুনের 1 চা চামচ পেস্ট দিয়ে দিব। এখন সবগুলো মিক্স করে আমি এখানে ছোটো কাপের অর্ধেকটা অনুযায়ী পানি অ্যাড করলাম। তারপর দিয়ে দিব গুঁড়ো মশলা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো। সবগুলো মশলা দেওয়া শেষ। এখন আমি সবগুলো মশলাকে একটুখানি মিক্স করে নিব। মশলাগুলো যখনই কষিয়ে উপর থেকে তেলটা উঠে আসবে লাল লাল হয়ে, ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো কষানো শেষ। এখন আমরা কেটে রাখা বাঁধাকপিগুলো এখানে অ্যাড করে দিব। অবশ্যই চেষ্টা করবে বাঁধাকপিগুলো একদম চিকন চিকন করে কুচি করে নেওয়ার জন্য। ব্যাস, বাঁধাকপিগুলো কিন্তু দেওয়া শেষ। এখন আমরা বাঁধাকপিটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখো বাঁধাকপিটার থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি চলে এসেছে। এই পানিতেই কিন্তু আমাদের বাঁধাকপিটা প্রায় 20% মতো সিদ্ধ হয়ে আসবে। বাঁধাকপিটা যখনই হালকা শুকনো শুকনো হয়ে আসছে, এই পর্যায়ে এখানে ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি অ্যাড করে দিব এবং মুরগি মাংসগুলোর সাথে এখন বাঁধাকপিটা ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি অল্প কিছুটা অনুযায়ী পানি অ্যাড করলাম। পানিটা অবশ্যই কমে দেওয়া ভালো, কেননা কষানোর সাথে বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে একটা পরিমাণ টমেটো কুচি করে দিয়েছি আর এখানে 5টে কাঁচামরিচ দিয়েছি মাঝ বরাবর কেটে। এভাবে করে রান্না করে আপনি রুটির সাথেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ভাতের সাথেও খেতে পারেন। আমাদের বাঁধাকপিটা রান্না করা কিন্তু এখন শেষ হয়ে গেল। এখন আমরা পরিমাণ মতো এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা ভালো আসে। এখানে আপনি চাইলে বাঁধাকপির পানিগুলো একদম শুকিয়ে শুকনো শুকনো করে নিতে পারেন বা আমার মতো এভাবে অল্প কিছুটা ঝোল ঝোল রাখতে পারেন। আমাদের বাঁধাকপিটা রান্না শেষ। এখন আপনি চাইলে রুটির সাথে বাঁধাকপি পরিবেশন করতে পারেন কিংবা ভাতের সাথেও খেতে পারেন। এই বাঁধাকপির তরকারিটা অনেক বেশি মজা, আর শীতকালীন সবজি যেহেতু আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি আমার সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।